যে আল্লাহর কোরআন পড়ে আর পড়তে গিয়ে ঠেকে যায়, অর্থ হইল আটকাইয়া যায়, কষ্ট কইরা বাইঙ্গা বাইঙ্গা অনেক কষ্ট কইরা পড়ে, আস্তে আস্তে শুদ্ধ করে ঠিক করতেছে, বারবার কষ্ট করে ঠেকে ঠেকে থেমে থেমে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ ডাবল নেকি দান করেন। স্বাভাবিকভাবে পড়লে এক অক্ষরে যদি 10 হয়, এবারে যে কষ্ট করে শিখতেছে থেইকা থেইকা থাইমা থাইমা, আল্লাহ তাআলা তাকে অক্ষরে অক্ষরে 20টা নেকি করে দিন। এটা হাদিস, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ নেকি, তার জন্য দ্বিগুণ। তাহলে আপনি শিখতে চেষ্টা করেন, আপনি কোরআনকে গুরুত্ব দেন। আজকের এই মাঠে আলহামদুলিল্লাহ আপনারা জমে বসছেন, মনোযোগ দিয়ে পড়ছেন, আন্তরিকতা নিয়ে বসেছেন। নওজোয়ান ভাইদেরকে বলি, বাবাদেরকে বলি, আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ বাপ, মাহে রমজান সামনে, একটা সিদ্ধান্ত নিয়ে একটা রমজান নিজের দুনিয়ার ব্যস্ততার থেকে আলাদা করেন। একটা রমজান বাপ আখিরাতের জন্য ওয়াকফ করে দেন, আখিরাতের জন্য দিয়ে দেন। মুমিনের রমজান শুধুই আখিরাত, রমজান মানেই আখিরাত, রমজান মানেই কোরআন। রমজানের ওই পিঠে কোরআন, এই পিঠে রমজান, ওই পিঠে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন রমজান মাসও চিনছো না? ওটা তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হচ্ছে। রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। ও উনাকে চিনছেন? উনি আনিসুর রহমান আশরাফ, আমাদের আজকের মাহফিলের ওয়াইজ। বুঝেন না? ওনারা আমারে পরিচয় করাই দিছেন আপনাদের সামনে, বলে দিছে না উনি? তো আল্লাহ তাআলা বলেন রমজান মাস চিনছো না? ও তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হচ্ছে। আল্লাহ তাআলা নিজে পরিচয় করাই দিছে রমজান মাস, কোরআনের মাস। তাহলে পৃথিবীর সব করা পড়েন, কোনো মানা নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত সব পড়েন, অসুবিধা নাই, অসুবিধা নাই। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি আপনি সব পড়েন। আপনি পড়তে পড়তে একেবারে হিমালয় পর্বতের উপর উঠলাম, আমরা সমস্যা নেই। আপনি পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার জ্ঞান যেন হয় তার থেকে বেশি, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন পড়েন না কেন? وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 ফেব্রুয়ারি 2025
রোজ শুক্রবার কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলাধীন ঢালুয়া ইউনিয়ন কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবাররা তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমার অনুরোধ হলো, এই হাতে ধরা যে মোবাইলগুলো দিয়ে রেকর্ড করতেছেন এগুলো নামায় সবার জন্যই মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা নিষেধ। আমি নিষেধ করলাম, এটা আমার বয়ানের সময় আমি নিষেধ করলাম। যদি কারো পছন্দ না হয় এই কথা, আপনি উঠে চলে যান, নাই তা আমি উঠাই দেব। দমক দিলে পরে লজ্জা পাইবে। এই জন্য মেহরবানি করে স্পষ্ট নিষেধ করল। একজন আরেকজনকে ডানে বামে বলেন, বুঝায় বলি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, অর্থাৎ কলিজায় ঢুকে না। না এরূপ বিকট আওয়াজ ঠিক করো, এটাও অভদ্র। ঠিক বলে আবার হাসতেছেন, তার মানে মস্কারি করতেছেন। সাবধান, দিনকে নিয়ে মস্কারি করলে গুনাহ। একজনের বিকট আওয়াজ করে ঠিক, আর সবাই ভেটকি দিলেন, তো এটা একটা ফাজলামি করলেন। নিজে বুঝতে হবে যে আমি কি এটা তামাশা করছি কিনা, নাকি রসিকতা করছি কিনা। দ্বীনের যে কোনো বিষয়কে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা, এ ঠাট্টা মস্কারি করা, জেনে বুঝে করার দ্বারা তারা কুফরি হয়, ইস্তেহজা করি। স্বাভাবিক আওয়াজে হঠাৎ বিকট চিৎকারের কি দরকার? এই জন্য বললাম, মূল কথা কিন্তু এটাই, মনোযোগ দরকার। আমার বয়ান নেই, সব বয়ান আল্লাহর কথার প্রতি শতভাগ আন্তরিক হলে বরকত। কলিজার মধ্যে ঢুকে ধীরে ধীরে জিন্দেগি পথ দেয়। কোরআনুল কারীম শুনে দিল নরম হওয়ারই কথা, আর সেক্ষেত্রে মনোযোগী হলে দিল নরম। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ নিজে বলছেন যে এর একটা বৈশিষ্ট্য হলো এই, যার মধ্যেই আল্লাহ পাকের ভয় আছে, সে যখন কোরআন শুনে, কোরআনের মাধ্যমে তার শরীরের চামড়ার উপরের পশমগুলো দাঁড়িয়ে শিহরিত। আল্লাহ বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। আল্লাহ তাআলা কোরআনে বলে, নবীর সাহাবীদের বৈশিষ্ট্য বলছিলেন আল্লাহ নিজেই, এরা যখন আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআন শুনে, তখন এদের প্রত্যেকের চোখ থেকে আল্লাহর ভয়ে, কোরআনের মহব্বতে পানি ঝরতে থাকে। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক। তারা বুঝতে পারে আল্লাহর কথা, তারা তাদের কর্তব্য বুঝতে পারে, ফলে তারা চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তাহলে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য হলো শরীরের চামড়া সহ নড়ে উঠবে, চোখ দিয়ে পানি ঝরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে বললেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো তিনি একটু অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমরাই তো আপনার থেকে শুনি, আমি আপনার সামনে পড়ব? আমার সেই হিম্মত, সেই সাহস আমার কোত্থেকে আপনার সামনে কোরআন পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমার কোরআন পড়তে আমি যেমন পছন্দ করি, ঠিক আমি অন্যের কাছ থেকেও কোরআন শুনতেও পছন্দ করি। কাজে তুমি পড়ো, শোনো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সূরা নিসা, কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা, সূরা নিসা, এই সূরা প্রথম থেকে মাথা নুয়ে নবীজির সামনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে পড়তে শুরু করলাম। ৪০ আয়াত পর্যন্ত যখন পড়লাম একটানা, প্রথম আয়াত থেকে ৪০তম আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই হলো ৪০ নম্বর আয়াত। এই পর্যন্ত যখন আমি পৌঁছলাম তো নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো, মানে হইছে, থামো। হযরত আব্দুল্লাহ, ভাইয়া আপনারা দাঁড়ায় আছেন, ও এখানে জায়গা আছে তো, এই যে এদিকে বসার জায়গা আছে দেখেন, আর যদি বলে যেন রং সাইয়া যাবেন, তো দেখছেন, এখন যান তাইলে না। অনেকে আছে যে হুজুর সাইয়া তামসা সাইয়া গেলাম না, তো তামসা তো দেখছে, আর এখন চলে গেলে ভাইয়া বসতে হবে, এই যে ওইদিকে বসে না, এখানে প্যান্ডেলের ভিতরে দাঁড়ানোর সিস্টেম নাই, দাঁড়াইলে বাহিরে দাঁড়াইতে হবে। আছেন এই যে সাদা শার্ট, বুঝতেছেন? হ্যাঁ, হাসে ঘুরে, হ্যাঁ বসেন, স্বেচ্ছাসেবক ভাই ওইখানে বসায় দেন। তো বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন আমাকে থামতে বললেন আমি থামলাম। কয় আয়াত করে? তো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমি এতক্ষণ তো মাথা নিচের দিকে নোয়াইয়া পড়ছে, এখন আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। ফালতাফাত্তু ইলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখলাম, ফাইদা আইনাহু তাদরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা চোখ থেকে অঝরে পানি ঝরছে। তার মানে তিনি এতক্ষণ যাবৎ কাঁদতেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন শুনে কাঁদতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনে চোখ দিয়ে পানি ঝরতো। এটা আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছে, কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। আল্লাহর কালাম শুনলে আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, তার শরীর কাঁপবে, চামড়াগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, এটা আল্লাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া, ইরবাজ, উনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে বয়ান করলেন, ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন তখন আমাদের অবস্থা কি হলো, হালাত কি হলো আমাদের শ্রোতাদের? তিনি বলেন, আমাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল আয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের প্রত্যেকের দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই তাহলে দুইটা হলো আসল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনে, ওয়াজ শুনে সাহাবীদের হালাত হয়েছে দুইটা। চোখ দিয়ে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, বুঝতে শিখেন, ভাবতে শিখেন যে আল্লাহর কথার প্রতি কি পরিমাণ মনোযোগী ছিলেন ওনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি কি পরিমাণ আন্তরিক ছিলেন যে তৎক্ষণাৎ অঝরে কাঁপতে শুরু করলেন, তৎক্ষণাৎ তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলেন। তো সেটা যদি আমাদের মধ্যে খামখেয়ালি থাকতে হবে না। আপনি বুটও খাইবেন, ওয়াজও শুনবেন, কিছুই হবে না, জিন্দিগির কোনো পরিবর্তন হবে না। বাদামও খাইবেন, ওয়াজও শুনবেন, জিন্দিগি বদলাবে না। চটপটিও খাইবেন, ওয়াজও শুনবেন, জিন্দিগি বদলাবে না। মোবাইল টিপবেন, আবার ওয়াজও শুনবেন, না, জিন্দিগি বদলাবে। শতভাগ মনোযোগী হইতে হবে যে এটা আমার আল্লাহর কালাম, এই কথাগুলো আমার রাসূলের কথা। হুজুরে না, জবানে না মোল্লার, হুজুরের, কিন্তু কথা তো কার? কথা তো রাসূলুল্লাহ। জন্য মনোযোগী হও, আন্তরিক হইল, দিলের মধ্যে অনুভূতি জাগে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের আগে সাহাবায়ে কেরামকে দাজ্জালের বিষয়ে বর্ণনা করছিলেন। তো দাজ্জালের বর্ণনা আল্লাহ নবী যখন তুলে ধরছেন, নবীজি তো সেখানে বলছেন যে আসমান সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এক ঈমানদারের জন্য সবচেয়ে বড় ঈমানের পরীক্ষা, বড় মুসিবত দাজ্জাল। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে কিয়ামত পর্যন্তের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নবীজি বলছে নাই। এটা এতটা ভয়ানক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাদ্দাব। আল্লাহ তাআলার যত নবী পৃথিবীতে অতিবাহিত হয়েছেন, প্রত্যেক নবী তাদের নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। প্রত্যেক নবী, প্রত্যেক নবী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লম্বা বর্ণনা দিয়েছেন দাজ্জালের ভয়ানক ঈমান বিধ্বংসী কথা, যে সে কোটি কোটি মানুষের ঈমান ক্ষণিকের মধ্যে দেখতে দেখতে মুমিনের ঈমান ধ্বংস করে তারে কাফের বেঈমান বানায় দিবে, এবং অসংখ্য কোটি কোটি মানুষ মাত্র 40 দিনের ব্যবধানে দাজ্জালকেই খোদা মনে করে জাহান্নামী হয়ে যাবে। তো অনেক বর্ণনা আছে। আমার যখন 2021 সালে করোনার সময় আমার পা ভাঙছিল, পা ভাঙিয়া গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তখন আমি প্রায় 2-3 মাস লাগাতার বিছানায় ছিলাম, কোথাও যাইতে পারি নাই, নড়তে চড়তে পারি নাই। ওযু, গোসল, পেশাব, পায়খানা, নামাজ, খানা, খাদ্য, ঘুম সব এক জায়গায়। এই হাঁটু ভেঙেই গেছিল হাড্ডি। তো তখন আমি সবচেয়ে বেশি এই সময়টা পড়ছিলাম এই দাজ্জালের বিষয়, বসে বসে কেন জানি মন চাইছিল, তখন খুব পড়ছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা বর্ণনা দিলেন সাহাবীদেরকে দাজ্জালের বিষয়ে। সাহাবীরা ভীষণ ভয় পাইলেন দাজ্জালের ব্যাপারে, ঈমানের জন্য ভয় পাইছেন। মূলত দাজ্জালের লগে পারবে না যুদ্ধে, এটা না, মানে ঈমান হেফাজতের ভয়ে। তো আসরের নামাজের আগে বয়ান শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়াইছেন। পড়িয়ে আসরের নামাজ পড়ে নবীজি বাইরে গেছেন মসজিদে নববী থেকে। মাগরিবের নামাজের আগ টাইমে আবার নবীজি মসজিদে আসছেন। তো আসর থেকে মাগরিব মিসলে আউয়াল হিসাবে অনেক ব্যবধান। সৌদি আরবে যারা হজ উমরায় যায় তারা দেখে যে আসর থেকে মাগরিবের ব্যবধান বেশি।
জোহর থেকে আসরের চাইতো, তো ধরেন 2-3 ঘন্টার ব্যবধান। তো এই 2-2.5 ঘন্টা পুরাটা সময় আল্লাহ নবী ফিরে এসে দেখছে যেই সাহাবী ওই আসরের বয়ানের সময়, আসরের যে যেমনে বসা ছিল, যেখানে ছিল সে ওইখানেই বসে আছে, কেউ জায়গাও নড়ে নাই, নড়াচড়াও করে না, চুপ হইয়া বসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, সাহাবারা তোমরা কেউ বের হও নাই? তোমরা যে যেমনে আছে বসে রয়েছো, কি ব্যাপার? চেহারা দেখেই বুঝছে সবাই ভয়ে আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি দাজ্জালের যে বয়ান করলেন আসরের আগে, আমাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকছে এবং ঈমানের জন্য এমন ভয় হচ্ছে, মসজিদ থেকে বের হইতে সাহস পাচ্ছি না, যদি বের হলেই দাজ্জালের কাছে ঈমানটা চলে যায়, যদি ঈমানটা হারায়া যায়, এই জন্য ভয়ে যেমনি আছে এমনি বসে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আসর, কথার প্রভাব। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে সাহাবায়ে কেরাম কতটা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতেন। এখন আমরা ওলামায়ে কেরামের কথা শুনবার পরে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে যদি বলে আও এরকম কয় হুজুররা, কয় কইতে লাগলে কেউ কোনো কম কয় না, ও মাইক ফাইলে কে না কয়, কইবার সময় কদ্দুর বাড়াইও কয় হুজুর, এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? এত বড় বেত্তমিজ, চিন্তা করেন, এতগুলো কথা আল্লাহ শুনে নাফরমানের মুখ দিয়া বাইর হইল, এরম কয়, এরম কয়। এই নি বুঝলা, এই নি শুনলা, 30 বছরে তাইলে কি ওয়াজ শুনলা? আজকে 30 বছরে মসজিদে জুম্মার বয়ান, তাইলে কি শুনলা বাপ? হ্যাঁ, 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে তো জুমার বয়ান হয়, হয় না? তো জুমার বয়ানের মধ্যে 30 বছর ধরে 52 সপ্তাহ, প্রতি বছরে কতগুলো জুমার বয়ান শুনলেন? এত বছর পরেও আপনার কলিজার ভিতরে আখিরাতের কোনো নড়াচড়া হইল না? আপনার অন্তরে এটা বুঝে আসে নাই যে কোরআন সত্য, আল্লাহর কথাগুলো সত্য? আহা, তো কখন হবে? কত বছর পরে হবে ভাইয়া? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, ঈমানদার মুমিন, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির এবং আমার পক্ষ থেকে নাযিল করা এই কোরআন, এটা গ্রহণ করবার সময়, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি তোমার? আমার বান্দা, আমার মুমিন, তুমি নামাজ পড়বা না? 1 বছর যাবত যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা তাহলে আর কখনোই নামাজ পড়বা না? আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে যুবক, 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এটা আর কোনোদিন ছাড়বা না? আজ 50 বছর যাবত ধরে যিনি বিড়ি সিগারেট খাইতেছেন, তো আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা এই গুনাহ তাইলে আর কোনোদিন ছাড়বা না? তাইলে যার ঘরে আজকে 20 বছর যাবত রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, প্রতিদিন নর্তকীর ছবি চলে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এটা কি তাহলে আর কোনোদিন বন্ধ হবে না? এই গুনাহ চলতেই থাকবে? এটা হারাম তোমার, এটা কোনোদিন মনে হবে না? বলেন কি ভাইয়া, বলেন তো? এই আল্লাহর কথাগুলো ইন্তজামের মাকসাদ ওলামায়ে কেরাম কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করছেন, ওলামায়ে কেরাম ইন্তজাম করছেন। আজকে উম্মতের ফিকিরে, মানুষের ফিকিরে
উলামায়ে কেরাম আপনাদের জন্য আয়োজন করেছেন। গোটা ইউনিয়নের কওমি মাদ্রাসার উলামা তোলাবা প্রত্যেকেই 10 টাকা, 50 টাকা, 100 টাকা জমা করে আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে এই মাহফিলের ইন্তজাম করছে। আমার আজকে শেষ যেই বয়ান ছিল আমি সেটাও নিষেধ করছি। স্বাভাবিকভাবে আমি আমার মসজিদেও শবে বরাত উপলক্ষে কোনো বয়ান করি না। আমার ঢাকার মসজিদেও বয়ান করি না, কুমিল্লার মসজিদও বয়ান, তো 2 মসজিদে জুমা পড়াই, 2 জুমা করে দোনো মসজিদেই আগে বলে দিছি শবে বরাতের করণীয় কি করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ দিক নির্দেশনা যেটুকু বলার বলে দিয়েছি। কিন্তু এরপরেও আমি চাইছিলাম এই মাহফিলে না আসতে, নাই হোক ইন্তজার। যখন 14ই ফেব্রুয়ারি লাইলাতুল নিসফে মিন শাবানের দিন পড়ছে, আজাদ ভাইরে আমি বলছি, কিন্তু আজাদ ভাই যে আমার অনেক মহব্বতের, এই জন্য ওনার কথা ফেলতে পারি না। আরে আমি তো এই উপজেলার সন্তান, আমি এই উপজেলারই ছেলে, সেই হিসাবে আসে। তাহলে আমার প্রিয় ভাই, আমার বাপ, আমার প্রথম কথা শেষ, ইনসাফের সাথে ভাববেন। প্রত্যেকেই আল্লাহর কথার প্রতি মনোযোগী হবেন না কেন? কোরআনুল কারীমের কথার চাইতে শ্রেষ্ঠ, নিখুঁত, নিরাপদ, যৌক্তিক, বাস্তবসম্মত কথা পৃথিবীর আর কোথায় আছে আর কে বলছে? ওমান আহসানু মিনাল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কথার ক্ষেত্রে আল্লাহ বলেন আমার চাইতে অধিক সত্যবাদী কে? বলো বান্দা। ওমান আসদাক, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হইতে পারে বলেন? আর কেউ বলেন? কোরআনুল কারীমের একটি শব্দ, একটি অক্ষর আজকে 1450 বছর ধরে পৃথিবীর আপনজন, দুশ্মন সবাই পরীক্ষা করছে। কত লক্ষ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওয়াইজ, ইমাম, খতিব, সকলেরই আলোচনার, গবেষণার মূল বিষয়বস্তু তো কোরআন। তো সবাই এটা নিয়ে গবেষণা করছে। ইমানদাররা, তাদের চোখেও কোনো কোরআনে ভুল নাই। এবং এই 1450 বছর ধরে পৃথিবীর সমস্ত দুশ্মন, কাফের, বেঈমান, যুগে যুগে গবেষক, বুদ্ধিজীবী, দার্শনিক, পণ্ডিত, বিজ্ঞানী, কত নাফরমান, পাপী, বেঈমান পর্যন্ত আল্লাহর কোরআনকে খুঁটে খুঁটে দেখছে, অক্ষরে অক্ষরে পরীক্ষা করছে। কিন্তু আল্লাহর কসম এই পর্যন্ত কারো কাছে একটা লাল কলমের একটা দাগ বসাইবার মতো যোগ্যতা, ক্ষমতা কারো হয় নাই। দুশ্মনের কাছেও কোরআন নিখুঁত, ইমানদারের কাছেও কোরআন নিখুঁত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি ইমানদারের কাছেও নিখুঁত, বেঈমানের কাছেও নিখুঁত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবীজির রাতও আলোকিত, নবীজির দিনও আলোকিত, নবীজির হাসিও সুন্দর, নবীজির কান্নাও সুন্দর, নবীজির হাঁটাও সুন্দর, নবীজির বসাও সুন্দর। তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার টয়লেট বাথরুমে ঢুকা এটাও সুন্দর, বের হওয়া এটাও সুন্দর, তার পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তরিকা এটাও সুন্দর, তার খাওয়ার তরিকা, ঘুমানোর তরিকা সেটাও সুন্দর। তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি শত্রুর কাছেও শ্রেষ্ঠ, শত্রুর কাছেও তিনি শ্রেষ্ঠ। অতএব প্রিয় বন্ধু, কোরআনের মতো এত নিখুঁত নিরাপদ কিতাব আমাদের থাকতে আমরা কেন পথহারা হইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় শ্রেষ্ঠতম রাসূল, এটা শুধু আমাদের দাবি না। এমন না যে আমরা যেহেতু মুসলমান আমরা গাছ জোরে কই, বাস্তবে এটা না। অনেক নেতা, অনেক ব্যক্তিকে গায়ের জোরে, ক্ষমতার জোরে মহামানব বানায় দিছে, এমন আছে না? অথচ আসলে কি না, মহামানব না। যেদিন বাঁচছে
সেদিন টাইনা নামায় দিচ্ছে ভাঙ্গা তুরজা করে দিচ্ছে। এত বড় মহামানবকে একে ভাঙ্গা হলাই দিচ্ছে। কথা বুঝছেন কিন্তু? তাইলে এটা তো গায়ের জোরে বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা কি গায়ের জোরে বানানো হয়েছে? তাইলে তাহলে ইনসাফের সাথে বলে, প্রিয় যুবক ভাই, কিশোর নওজোয়ান, তোমাদেরকে বিশেষভাবে বলি ভাইয়া, বলো আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোরআনকে ছেড়ে দিলা কেন? কোনদিন ছুঁয়েও দেখলা না কোরআন, তুমি কেমন মুসলমান? কোনদিন পড়তেও পারো না আল্লাহর কোরআন, তুমি কি পড়লা জীবনে? কিত্তা পড়লা হুদাই বাংলা ইংরেজি বই সব দি ফইরে আর ঘরে বিদেশ যায় তো দিদি কিত্তা পড়লা? তোমার না কইল ছোট থাকতে তুমি বালা করে পড়লে অনেক কিছু হইবা, অন্ধে কয় বিদেশ যায়। ঘটনা কি? তোমার না বললো অনেক কিছু পড়ালেখা করলে অনেক উচ্চ পদস্থ চাকরি পাইবা, এখন দিন তোমার কয় 12 লাখ টাকা ঘুষ লাগবে। তো তে দুটি পড়া পড়াইলো গা প্রথম থেকে কে আমি লেখা কথা বলছেন। আমারও তো কত ছেলে বলে হুজুর দোয়া করেন চাকরিটা আশা করি হয়ে যাবে। আমি বলতে সমস্যা কি? বলছে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিলে চাকরিটা হয়ে যাবে। আমি বেতন কত? 8,000 বেতন। সত্য কথা। তা এরপরে ছেলেটা বলতেছে, আমি বলো কি, তো 8,000 টাকা বেতনের জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? বলছে হুজুর ওনারা বলছে 2 বছরে টাকা উঠবে। কি বুঝলে? আমি বললাম 8 12 96, তাহলে 296 তো 2 লাখ হয় না, আরো 4,000 করে 8,000 কম না? তাইলে তো এই 2 লাখ টাকাও হয় না, 2 বছরের বেতন ঘুষ দিলা 12 লাখ, আবার কইল 2 বছরে টাকা উঠা যাইব। তো বাকি 2 লাখ টাকাও যদি উঠে বেতন, বাকি 10 লাখ টাকা, এটা তো স্পষ্টই বোঝা যায় ওই বাটপার তোমারে হারামের উপরে দাঁড় করাই দিছে, হারামের উপরে। ওই বাটপার, ওই বাটপার, ওই ঘুষখোর, ওই সুদখোর, ওই হারামখোর, হারামখোর বেটা, ওই হারামখোর তোরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে। 12 লক্ষ টাকা দিয়ে তোরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে নাফরমান। কেন পড়লি বেটা তুই? কেন পড়লি তুই? কেন পড়লি বেটা? তোরে পড়াইলো কেন বেটা? আমার মাদ্রাসা জীবনে আমার এটা বলে নাই, আমার কোন উস্তাদ জীবনে আমার এটা বলে নাই, আমাদের কোন কর্মস্থল জীবনে এটা বলে নাই। এর নাম কওমি মাদ্রাসা। 1 টাকাও কোনো বাটপারি করে ঘুষ দিতে হয় না আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য বেটা। এজন্য কম খাইতে পারি আমরা, আমাদের কওমি মাদ্রাসার ইনকাম কম হতে পারে, কিন্তু যেই টাকা 10 টাকা পুরাটাই হালাল, পুরাটাই হালাল বেটা। হতে পারে 6,000 টাকা বেতন, অসুবিধা নাই, 6,000 টাকা পবিত্র। হতে পারে আমার ইমাম সাহেবের বেতন 8,000 টাকা, কিন্তু 8,000 টাকাই পবিত্র। জন্য মনে রাখি দোস্ত, কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় আল্লাহকে ছেড়ে কেমনে ধোঁকা খাইলা? ধোঁকা খাইলা কেন? এটা বোঝা উচিত ইনসাফের সাথে, ইনসাফের সাথে বোঝা উচিত। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কেন কোরআন ছেড়ে দিলেন? 40 বছরের বাবা যিনি, আপনারে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন পড়তে পারেন না, কিনতে নাইলেন দুনিয়া? ভাত কতটি খাইতে আসছেন দুনিয়া? কেন আসছেন মুসলমান দুনিয়া? মিয়া লজ্জা করেন? শরম নাই মিয়া আপনার? মিয়া আপনি কিসের মুসলমান মিয়া? 40 বছরেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ ওদের একটা লাইন সাইয়া সাইয়া পড়তারেন না, সিরা খাইছেন বলে জীবনভর। এটা অহংকারের জন্য বলেন না, বলে হুজুর আমরা ফারেন দেখে অহংকার করেন না, আপনি সেত উঠলে আপনি শিখেন। ও নাই, আপনি শরীরে দেখেন একটা সেত উঠে নিছে, আমি তো চাই একটা সেত ওড়ো, আপনি শরীরের মধ্যে একটা জিদ ওড়ো। যা বেটা, এর দূরা হুজুর বেটা কি কথা কইলো বেটা,
যা এত বড় বেজ্জুতির চাইতে শিক্ষা লাই। আমিও তো কই শিক্ষা লাম, আমিও তো বলি চাচা শিক্ষা লাম। আমনে 60 বছর বয়স আল্লাহর কোরআনই পড়তে জানে না, 40 বছর বয়স আল্লাহর কোরআনই পড়তে জানে, 16 বছর পড়ছে, হেবনা শিক্ষিত হয়েছে, বাংলা কয় শুদ্ধ ভাষা, ইংরেজি কয় শুদ্ধ ভাষা, আর আরবি কইলে একেবারে অশুদ্ধ, এত অশুদ্ধ না। বাচ্চা আমাকে নুরানির বাচ্চাও হাসে, কিরে বেটা কোরআনের বেলায় আসলে এত অশুদ্ধ হলো কেন? সূরা কেরাত এত অশুদ্ধ হবে কেন মিয়া? তুমি যে ইংরেজি ভাষার জন্য কত সুন্দর উচ্চারণ করো, তুমি ইংরেজি ভাষার জন্য একেবারে পুরো আমেরিকার টান, ব্রিটিশ টান কোনটা, আমেরিকার স্টাইল কোনটা, এটা পর্যন্ত বোঝো তুমি আলাদা। তো আল্লাহর কোরআন পড়বার সময় এটা শুদ্ধ করা দরকার। এটা 16 বছরও বুঝে আসে নাই, এটা 20 বছরও বুঝে আসে নাই। এই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, এই জীবন ব্যর্থ জীবন। ওই মুসলমান ব্যর্থ যে আল্লাহর কোরআন পড়তে জানেন, সাফ কথা। আর পড়লে শিখলে মোবারক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারার। নবীজি বলেন যে কোরআন বিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারে সে সম্মানিত উত পবিত্র ফেরেশতাদের অন্তর্ভুক্ত। মা'আস সাফারাতিল কিরামিল বারার। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান। নবীজি কতটা সুন্দর করে বলছে যে আল্লাহর কোরআন পড়ে আর পড়তে গিয়ে ঠেকে যায়, ওয়াতাতাউ অর্থ হইল আটকায়া যায়, কষ্ট কইরা বাইঙ্গা বাইঙ্গা অনেক কষ্ট কইরা পড়ে, আস্তে আস্তে শুদ্ধ করে ঠিক করতেছে, বারবার কষ্ট করে ঠেকে ঠেকে থেমে থেমে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ ডাবল নেকি দান করেন। স্বাভাবিকভাবে পড়লে এক অক্ষরে যদি 10 হয়, এবারে যে কষ্ট করে শিখতেছে থেইকা থেইকা থাইমা থাইমা, আল্লাহ তাআলা তাকে অক্ষরে অক্ষরে 20টা নেকি করে দিন। এটা হাদিস, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ নেকি, তার জন্য দ্বিগুণ নেকি। তাহলে আপনি শিখতে চেষ্টা করেন, আপনি কোরআনকে গুরুত্ব দেন। আজকের এই মাঠে আলহামদুলিল্লাহ আপনারা জমে বসছেন, মনোযোগ দিয়ে পড়ছেন, আন্তরিকতা নিয়ে বসেছেন। নওজোয়ান ভাইদেরকে বলি, বাবাদেরকে বলি, আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ বাপ, মাহে রমজান সামনে, একটা সিদ্ধান্ত নিয়ে একটা রমজান নিজের দুনিয়ার ব্যস্ততার থেকে আলাদা করেন। একটা রমজান বাপ আখিরাতের জন্য ওয়াকফ করে দেন, আখিরাতের জন্য দিয়ে দেন। মুমিনের রমজান শুধুই আখিরাত। রমজান মানেই আখিরাত, রমজান মানেই কোরআন। রমজানের ওই পিঠে কোরআন, এই পিঠে রমজান, ওই পিঠে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন রমজান মাসও চিনছো না? ওটা তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হচ্ছে। রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। ও ওনাকে চিনছেন? উনি আনিসুর রহমান আশরাফ, আমাদের আজকের মাহফিলের ওয়াইজ। বুঝেন নাই? ওনারা আমারে পরিচয় করাই দিছেন আপনাদের সামনে, বলে দিছে না উনি? তো আল্লাহ তাআলা বলেন রমজান মাস চিনছো না? ও তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হচ্ছে। আল্লাহ তাআলা নিজে পরিচয় করাই দিছে রমজান মাস, কোরআনের মাস। তাহলে পৃথিবীর সব করা পড়েন, কোনো মানা নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত সব পড়েন, অসুবিধা নাই, অসুবিধা নাই। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি আপনি সব পড়েন। আপনি পড়তে পড়তে একেবারে হিমালয় পর্বতের উপর উঠলাম, আমরা সমস্যা নেই। আপনি পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার জ্ঞান যেন হয় তার থেকে বেশি, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন পড়েন না কেন? কোরআন শরীফ শিখলেন না কেন? আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হলেন না কেন? দয়া করে এটা ফিকির করবেন তো ইনশাআল্লাহ। মাহে রমজানকে টার্গেট করে কোরআনুল কারীম শেখার হিম্মত করেন। কোরআনুল কারীমের মধ্যে ডুবে যাওয়ার মাস রমজান। সমস্ত বুজুর্গদের আমাদের কাছে কিতাব আছে,
রমজান আমার ভালোবাসা, আমার গাড়িতে কিতাব আছে। আকাবির কা রমাদান, আমাদের পূর্বসূরীদের রমজান কেমন ছিল, এই সব কিতাবের মধ্যে আছে। সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালারা রমজান মাসে কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে ডুবে যাইতেন, ডুবে যাইতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা লিখছে কিতাবে, রমজান আসলেই তিনি সমস্ত দর্স তাদরিস, হাদিস শিখানো, হাদিসের সবক পড়ানো, এমনকি ফতোয়া মাসাইল সব স্টপ, শুধু ইবাদত, শুধু তেলাওয়াত, শুধু ইবাদত, শুধু তেলাওয়াত, একাকিত্বে কোরআনুল কারীমের তেলাওয়াতে ডুবে যেত। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে তিনি একেবারে দরজা বন্ধ করে দিতেন, শুধু নামাজের জন্য বের হইতেন, জামাতে শরীক হয়ে আবার রুমে ঢুকতেন, দরজার সিটকারি লাগাইয়া দিতেন। সাহারানপুরে ওনার কিতাবের মধ্যে আছে ৬০ বছর যিনি আল্লাহ নবীর হাদিস পড়াইছেন, মসজিদে নববীতে যিনি নবীজির রওজা পাকের কাছে যিনি ১১ বছরের মতো আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন, গোটা পৃথিবীতে যার ভক্ত মুরিদ ছিল, গোটা আফ্রিকা অঞ্চলে যার হাজার হাজার মানুষ যার ভক্ত ছিল, সেই শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ, যার মুবারক লেখনী ফাজাইলে আমাল কিতাব, দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ব্যাপী যে তালিম করে যেই কিতাব, এই কিতাব ওনার লেখা। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাত যেটা লেখছে কলমে, এইটাই স্বর্ণ হীরা মণি মুক্তা হয়ে গেছে। স্বর্ণ আমি হুজুর এইবারও গতবারেও মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা ঘরের মসজিদে হারামের যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে নিজের চোখে দেখছি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিকের শরা আওজাজুল মাসালিক, এই কিতাব আরবি, ওনার কিতাব এখানে ভাসতেছে, সামনে আছে। এক অনারবির কিতাব, এক আজমির কিতাব। এই শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের কিতাব পড়াইতেন, এত ব্যাপক পরিমাণ দ্বীনি খেদমত করছেন, এগুলো আপনাদের বললে ২-৪-১০ ঘন্টায়ও শেষ হবে না। উনি জীবনে কত বেশি ইলমি খেদমত করছেন। কিন্তু সেই মানুষটা যখন রমজান আসতো, আল্লাহর কসম কিতাবে আছে, উনি দরজা বন্ধ করে দিতেন। সারা সাহারানপুর অঞ্চলে চারিদিকে মানুষের মুখে কথা আওয়াজ হইতো। সাহারানপুর রেল স্টেশনে কুলি সেও বলতে পারত, কোন হুজুর, কোন পাবলিক, কোন ভক্ত যদি রমজান মাসে রেল স্টেশনে হুজুরের সাথে দেখা করার জন্য রওনা দিত, কুলি পর্যন্ত দেখলেই বলতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না এখন শায়েখের রমজান মাস? খোদার কসম, শায়েখের এখন রমজান মাস। কুলি পর্যন্ত বুঝতো শায়েখ তো এখন দেখা দিবে না। দিল্লির নবাব, নবাব বংশের নবাব জাদা, সে গেছিল রমজান মাসে, ওই কিতাবে আছে, দেখা করার জন্য। ফজরের ওয়াক্ত থেকে সে বিকাল আসর পর্যন্ত অপেক্ষা করছে হযরতের সাথে একটু মোলাকাত করবে। একবারের জন্য সম্ভব হয় নাই। হযরতকে চিনত সে, হযরতও তাকে চিনতেন, কিন্তু রমজান হওয়ার কারণে সাক্ষাৎ দেন নাই, এত কঠোর ছিলেন। ওই কিতাবে লিখছে, ওই দিল্লির নবাবের বংশধরে দরজার কাছে দাঁড়াইয়া বলে গেছে, হযরত আসছিলাম দেখা করার জন্য, দেখা পাইলাম না, তবে রমজান তো আমরা হেদিকেও আসে, কিন্তু এরম রমজান তো আর দেখছি না। যে কি ডকের রমজান, যে রমজান একের দুয়ারও খুলে না। আল্লাহু আকবার, তিলাওয়াত করতে কোরআন কারীমে ডুবে যাইতেন, ডুবে যাই। সমস্ত আসলাফ ও আকাবির পূর্বসূরি মনীষীদের এটা নিজাম ছিল। বাস মাহে রমজান, মাহে রমজানে কোরআনের রাজ্যে ডুবে যাইতেন, কোরআন তিলাওয়াতে ডুবে যাইতেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মেহেরবানি করে যাদের কোরআন শরীফ অশুদ্ধ, তারা এই রমজানে টার্গেট রেখে একজন ইমাম, একজন আলেম, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। আহারে বাপ, এত মাদ্রাসা চারিদিকে, ছোট বড় মাদ্রাসার অভাব নেই। এত ব্যাপক মাদ্রাসার ভিতর দিয়ে আপনি যদি আল্লাহর কোরআন শুদ্ধ করে না যাইতে পারেন, খোদার কসম কবরে কষ্ট পাইবেন, আখেরাতে কষ্ট পাইবেন। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 1 কিলোমিটারের মধ্যে তোমার আমার আলেম বান্দা ছিল, হাফেজ ছিল, ইমাম ছিল, তুমি পারলা না আমার কোরআনটা শুদ্ধ করতে? 10টা সূরাও ঠিক করতে পারলা না,
20টা সূরাও ঠিক করতে পারলা না, আজীবন এই ভুল করে আসলা, আজীবন এই অশুদ্ধ কোরআন পড়লা, এটা ঠিক হইল? বলেন এটা ঠিক হইল? আসলে এটা উচিত আমাদের? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, যারা মাদ্রাসার তালিবে ইলম এবং ওলামায়ে কেরাম আপনারা বাদে বাকিরা নিয়ত করেন, বাকি জেনারেল স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, অথবা পড়েন এনে বয়স্ক মানুষ, আপনারা নিয়ত করেন। বলেন হাত তুলে, হুজুররা না, অন্য যারা আছেন তারা তোলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। বয়স্ক লোক অনেকে আছে, মাঝ বয়সী 40 বছর, 60 বছর, 70 বছর, আপনারাও আল্লাহর কোরআন শিখেন। কইলে কইব দেখেন বুড়া মিয়ারে, না ওনার এই বয়স নাই, কোন কোন কথা ঠিকই করলে বালা ছিল, হ্যাঁ না আর হে বয়স না, কেন বন খাই না বয়স হয়েছে, ভাত খাইবে নি? মাশাআল্লাহ, ভাত, আল্লাহু আকবার। 90 বছর খানা বন্ধ নাই, আপেল খাইবেন নি? ও আপেল খাইবার বয়স আছে, মালটা খাইবার বয়স আছে, তারপরে আনা আঙ্গুর চা দোয়ানে যাইবেন নি? তার কিতা কর্ম বইয়া থেকে যাই না গো, দুর্বই পাট ফারি করার জায়গা পান না, চা দোয়ানে বই আড্ডা দেওয়ার টাইম আছে, বিড়ি খাওয়ানোর টাইম আছে, গপ মারানোর টাইম আছে, 14 গোষ্ঠীর বদনাম করার টাইম আছে, শুধু আল্লাহর কোরআন পড়ার আর বয়স নাই। হ্যাঁ, ধোকা 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 বেটা ধোকা, দুনিয়া তোমারে ধোকা দিছে দাদা, ওই চাচা দুনিয়া তোমারে ধোকা দিছে, দুনিয়া তোমারে ধোকা দিছে, দুনিয়া তোমারে 1 প্যাকেট বিরিয়ানি দিয়া কিনা নিছে, দুনিয়া তোমারে 2টা বিড়ি সিগারেট দিয়া কিনা লাইছে, দুনিয়া তোমারে চা দোকানের একটা চিকন টুল দিয়া বয়াইয়া তোমার আখিরাত শেষ করে দিছে। চা দোকানে তার সোফা নাই, একটা চিকন টুল, পুরোটা ভালো করে কোনো বইও যায় না, কদ্দুর একটা টুলের মধ্যে বয়াইয়া এবারে কইছে আমনে বুট বাদাম খান, চা খান, বন খান, আর টেলিভিশন চান, আর আখিরাতটা বরবাদ করে দেন। এই কয় টাকা 20-25 টাকা দিয়া এবারে আখিরাতটা নিল। আয় হায় বেওকুফ মানুষ, কি বুঝলো, কি বুঝলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমার মূল বক্তব্য এটা, মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের কি মাহে রমজান। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত গুনে গুনে হিসাব করে করে বলতেছেন, প্রতিদিন বয়ানে বলে যে গুনতে থাকেন, আজকে 14 রমজান চলে গেছে, আর এই মাসের আছে 14 দিন, তাহলে আর পহেলা রমজান হইতে 15 দিন, এই 15 দিনের ব্যবধানে আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে আমরা শবে বারাত বলি, তাহলে এই হিসাবে আগামী 14-15 দিনের ভিতরেই মাহে রমজান। মাহে রমজান আর মাত্র 14 দিন, আর মাত্র 15 দিন সামনে আছে রমজানের শুভ দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন, ইতিকাফের শুভ দিন, শবে কদরের শুভ দিন, গুনাহ মাফের শুভ দিন, গুনাহ মাফের শুভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের আকুতি ছিল রমজানকে পাওয়ার জন্য, রমজানকে পাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পাওয়ার জন্য কি করতেন? 1 নম্বরে 2 মাস লাগাতার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয় মাস দোয়া করতেন? 2 নম্বরে এই শাবান মাসে তিনি সবচেয়ে বেশি, রমজানের রোজা তো ফরজ রোজা, বাকি 11 মাসে নবীজি নফল রোজা রাখতেন, 11 মাস। তবে এই 11 মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। শাবান মাসে আল্লাহ নবীর স্ত্রীগণ নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান ব্যতীত শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের সম্মানার্থে, রমজানের প্রস্তুতি হিসাবে, রমজানের আগেই রমজানের প্রস্তুতির জন্য রোজা রেখে অভ্যস্ত হচ্ছে। অর্থাৎ আল্লাহকে আমি আমার দিল বলে আর কি, নবী যেন শাবান মাসে এত বেশি রোজা রেখে বুঝাইতেন, আল্লাহ
আমি তো দোয়াও শুরু করছি রমজানের জন্য, আল্লাহ আমি রোজা রাখা শুরু করে দিছি, আপনি আমারে রমজান না দেখাইয়া নিয়েন না। আমি রোজা শুরু করে দিছি, আমি রোজা শুরু করে দিছি, আমি লাগাতার রোজা রাখতেছি, আমি রমজান পাইতেই চাই, আমি রমজান দেখতেই চাই, রমজান আমারে না দেখাইয়া আমারে কবরে নিয়েন না, এত কাছে আই না, আমার তরি ডুবাইয়ের না, আমারে ডুবাইয়ের না, আমারে কবরে নিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের জন্য অত্যধিক রোজা রাখতেন, মানে রমজানের মতো করেই সাজায় ফেলতেন। এই জন্য আমরাও কিতাবে পড়ছি বুজুর্গানে দিন শাবান মাসে পুরা মানসিকভাবে শারীরিক প্রস্তুতি নিয়ে নিতেন রমজানের জন্য। রমজানের জন্য এই মুহূর্তের আলোচনা, এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দু মুমিনের হৃদয়ের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই, মাহে রমজান। কি বলেন? মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। যার কলিজার ভিতরে কবর আছে, আখিরাতের ফিকির আছে, পরকালের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর আযাবের ভয় আছে, খোদার কসম রমজান তার জন্য নিজেকে বাঁচাইবার, আখিরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ গনিমত। এমন সুযোগ, এমন গনিমত আল্লাহ যদি কাউকে নসিব করে, সে যদি এটাকে হারায়, সে যেন সব হারায়। এজন্য নবীজি বলছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের একটা রাত আছে শবে কদর, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজানের একটি রাত হাজার মাসের রাতের চাইতে উত্তম। শবে কদর, নবীজি বলছেন, যে ব্যক্তি এই শবে কদর থেকে বঞ্চিত হলো, ফাকাদ হারুমাল খায়রা কুল্লা, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, সে আর জীবনে কিছুই পেল না। শবে কদর পাইলি না বেটা, যেন জীবনে কিছুই পাইলি না, তোর জীবন ব্যর্থ জীবন, ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। হযরত জিবরাইল আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের শেষে বলছে, আপনারা বহু শুনছেন এই ওয়াজ ওলামায়ে কেরামের কাছে, যে নবীজি মিম্বরের উপরে উঠতে গিয়ে আমিন বলছে 3 বার, এর মধ্যে একবার হলো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান পেয়ে, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে, যে গুনাহ মাফ করাইতে পারলো না, নাফরমানি ছাড়তে পারলো না, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত করুক, আমি ফেরেশতাদের লানত। নবীজি বলছেন আমিন, অর্থ হইল উম্মত আমিও আমিন বলছি, তার মানে এই লানত আমারও পক্ষ থেকে, আমিও গ্রহণ করি, আমিও কবুল করি। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগ থেকে, আচ্ছা আপনি ইনসাফের সাথে চিন্তা করেন, রাগ উঠবার কথা কিনা? কারণ হলো নবীজি যদি বলেন, উম্মত আমি 2 মাস রমজানের জন্য দোয়া করলাম, শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য লাগাতার অনেকগুলো নফল রোজা রাখলাম, রমজানের আগমন উপলক্ষে রমজানের আগেই তোমাদেরকে সতর্ক করে যাবতীয় ফজিলত, মর্যাদা বর্ণনা দিলাম। হাদিসের মধ্যে আছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজানের আগেই শাবানের লাস্টে নবীজি খুতবা দিতেন রমজানের উপরে, বিস্তারিত বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, শোনো, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে এক মহিমান্বিত মহান মাস, শাহরুন আযীম, একটা বড় সম্মানিত মাস। রমজানের কথা বলে নবীজি এভাবে বিস্তারিত লম্বা হাদিসের মধ্যে রমজানের মাসআলা ফাজাইল বলছেন। এরপরে পুরা রমজানকে কতভাবে বুঝাইতে চেষ্টা করছে নবীজি। ফজিলত, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবীজি বলছে, যখন রমজান আসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শিকলে বন্দী করে দেয়। নবীজি বলছে, রমজানের প্রথম দশক রহমত, রমজানের মাঝখানের দশক মাগফিরাত, রমজানের শেষ দশক নাজাত। নবীজি বলছে, রমজান মাসে একটা নফল ফরজ ইবাদতের সমান, একটা ফরজ 70টা ফরজ ইবাদতের সমান। নবীজি বলছে, রমজান মাসে যে একজন রোজাদারকে ইফতার করায়, তো আল্লাহ তাকে 3টা পুরস্কার দেয়। 1, তার গুনাহ মাফ করে দেয়। 2, তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়।
3 ওই রোজাদারের সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে। আল্লাহর নবী বলছেন, শোনো উম্মত, সব আমল বান্দা নিজের জন্য করে, কিন্তু আল্লাহ বলছে রোজা বান্দা আমার জন্যই কেবল রাখে, আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকবো। রমজান উপলক্ষে আল্লাহ যেন দান কাদের ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি লেখো না এই মাসটা আমার মুমিন বান্দার নেক আমলের নেকি আমি আল্লাহ লিখবো, আমি লিখবো বান্দা। ফেরেশতাকে বলছে সরো, আমি লিখবো রমজানের নেকি, আনা আজিজি বিহি, আমি বিনিময় দেব, আমি পুরস্কার দেব। এইভাবে আপনি দেখেন, আপনি ইনসাফ করে দেখেন, শবে কদর 1000 মাসের রাত্রির চাইতে উত্তম। আল্লাহ বলছে রমজানে আমি কোরআন নাজিল করলাম, রমজানে আমি ইফতারকে ইবাদত বানাইলাম, রমজানে আমি সাহরিকে ইবাদত বানাইলাম, রমজানে আমি 20 রাকাত তারাবিকে ইবাদত বানাইলাম, রমজানে আমি এতেকাফকে ইবাদত বানাইলাম, রমজানে আমি শবে কদরকে ইবাদত বানাইলাম। আগের নেকিও দিচ্ছি, নতুন আমল দিয়া আরো নেকি বাড়াইয়া দিচ্ছি, 170 বাড়াইয়া দিছি। এত কিছু, এত বক্তব্য, এত ফজিলত, এত কিছু বলার পরেও যেই নাফরমান বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, যেই নাফরমান বলল আমার এগুলো কিচ্ছু লাগবে না, আমার শুধু দরকার এক জোড়া জুতা, একটা নতুন প্যান্ট, একটা শার্ট, এটাই আমার দরকার। পুরা রমজান লাগাইয়া বেটি সিদ্ধান্ত নিছে এক জোড়া জুতা আর ওই বেটির একটা শাড়ি, গহনা, শাড়ি 3 পিস, এটুকু হলেই তার যথেষ্ট। হায় হায়, এমন নাফরমান পুরুষ এবং নারীর উপরে লানত করবে না তো কার উপরে লানত করবে? কার উপরে করবে বলেন? ইনসাফ করে বল। এই জন্য আমি প্রত্যেক দিন বলি, যে নারী আল্লাহ পাক ডেকে বলে আমার ইমানদার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও, নাজাত নাও, আর ওই নাফরমান মহিলা মুসলিম, এই অসভ্য বেপর্দা বেহায়া নারী আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে তোমার নাজাত তোমার কাছে রাখো, তোমার মাগফিরাত তোমার লগে রাখো, এটি আমার লাগতো না, আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাইতে আসি। মানে ফেরেশতাও ডাক দিয়া বলে বেটি মনে রাখিস এই জুতা দিয়ে তোরে ফিটবো, মনে তোরে জুতা দিয়া ফিটবো, জুতা দিয়া। এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাতের নাজাতের এক জোড়া জুতার জন্য বিসর্জন দিলাম, এক জোড়া শাড়ির জন্য বিসর্জন দিয়ে দিলাম, একটা 3 পিসের জন্য বিসর্জন দিয়ে দিলাম। এই জন্য দয়া করে ইনসাফের সাথে আপনাদের কাছে আমাদের অনুরোধ, মাহে রমজানকে কদর করেন, বলেন ইনশাআল্লাহ। পুরুষরা বুঝেন, মা বোনদেরকে বলেন, জোয়ান যুবক ভাই তোমরাও সিদ্ধান্ত নাও। প্রিয় ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমাদেরকে আলাদা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, নবীজি বলছেন রোজা মানুষের যৌন চাহিদা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষেধক। কিশোর নওজোয়ান, তোমার মধ্যে নারীর প্রতি প্রচন্ড আকর্ষণ, জিনা ব্যভিচারের আকর্ষণ, তোমার নারী, তুমি মোবাইলে রাত দিন ছবি দেখো, আমরা বুঝি ভাইয়া, তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল নাচ গান দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, কারণ তোমার ভিতরে যৌন চাহিদা, যৌবনের উদ্দামতা অনেক বেশি। এই জন্য তুমি নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারছো না। আল্লাহর নবী বলছেন উম্মত, তোমার কিশোর নওজোয়ান শাবাব তোমরা রোজা রাখো। আল্লাহর নবী বলছে এই রোজার মাধ্যমে তোমাদের যৌন চাহিদা স্থিমিত হবে, স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এই জন্য প্রিয় ভাই, নিজেকে নষ্ট করে দেওয়া সহজ, গড়ে নেওয়া কঠিন ভাইয়া, গড়ে নেওয়া কঠিন দোস্ত। নষ্ট তো হয়ে গেলাই, সবার সাথে ভাইসা গেলা, এটা তো সহজ। স্রোতের সাথে ভাইসা যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এটা কঠিন, এটা কঠিন, কিন্তু বিজয় তারই হয়, সফলতা তারই পদচুম্বন করে যে মানুষের এই স্রোত, গুনার এই স্রোতের বিপরীতে যে দাঁড়িয়ে বলে সবার হাতে মূর্তি থাকুক, আমি তবুও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, अगरचे बुत जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এজন্য দোস্ত আমার, নওজোয়ান সাথীরা, অনুরোধ করছি, বাপ চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। তোমরা ছেলেরা যারা নামাজ পড়ো না, বাপ কেন পড়ো না?
কেন পড়ো না ভাইয়া? সারা দিন রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখছ, সারা দিন খামখেয়ালি, মনের মতো সাজতেছ, মনের মতো খাইতেছ, তোমার চুল তোমার মতো, তোমার জামা তোমার মতো, তোমার পোশাক, তোমার চলাফেরা, কথাবার্তা, তোমার রাত দিন কাটে তোমার ইচ্ছা মতো, তোমার পছন্দ মতো। না তোমার আল্লাহর হুকুম আছে, না তোমার মধ্যে কোনো রাসূলের হুকুম আছে, না তুমি কোনো ওলামায়ে কেরামের অনুসরণ করো। আহা, তোমার ধর্ম কোথায়? তোমার আল্লাহ কোথায়? তোমার রাসূল কোথায়? তোমার বাবার ইজ্জত কই? তোমার মার সম্মান কই? তোমার মা তোমারে 2 বছর টানা দুধ পান করাইছে, মায়ের পবিত্র দুধ কি এই স্বপ্ন? মা তোমারে দুধ পান করাইতে গিয়া কত লক্ষবার বুকে জড়ায় ধরছে, চুমা দিছে, গালে বুকে আদর করছে। বাপ, উদ্দেশ্য কি এই ছিল? 16 বছর বয়সে আমার ছেলে নারী দেখবে, ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে, 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই ছিল মায়ের স্বপ্ন? বলো না ভাইয়া, এই ছিল মার কল্পনা? এজন্য মা জড়ায় আদর করছিল। তাহলে মারে এমন অপমান কেমনে করলা? বাবারে এমন অপমান কেমনে করলা? মায়ের দুধের হক কি আদায় করলা? আমি একটা ছোট্ট ঘটনা বলি। নওজোয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন হাবিব ইবনে যায়েদ, 16 বছর বয়সে। ওনারে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা ভণ্ড, নবীজির ইন্তেকালের মুহূর্তে এক লোক নিজেকে নবী দাবি করছিল। এই ভণ্ড মুসাইলামা নবীজির এই সাহাবীকে বন্দী করছিল। বন্দী করে এই বেঈমান নবীজির এই সাহাবীকে বলছিল, তুই একবার শুধু সাক্ষী দিবি আমি আল্লাহর নবী, মুহাম্মদ না। তিনি বলছেন, লা ওয়াল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাল আনতা কাযযাব। না না বেটা, আল্লাহর কসম, নবী মুহাম্মদই হচ্ছেন আল্লাহর রাসূল, আর তুই হলি কাযযাব, মিথ্যাবাদী। এই বলার পরে এই বেঈমান মুসাইলামাতুল কাযযাব নবীজির এই সাহাবী হাবিবকে একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে। হাত কাইটা ফেলে দিছে, এই হাত, এই পাও, এই পাও। ওনারে প্রতিটা অঙ্গ কাটবার সময় অঙ্গ একবার একবার জিজ্ঞাসা করছে, তুই বলবি কিনা, বল যে আমি রাসূল, মুহাম্মদ না। তিনি বলছেন, লা 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 আনতা কাযযাব, তুই মিথ্যুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদই হচ্ছেন আল্লাহর রাসূল। এরপরে শেষ জিহ্বাটা টাইনা কাইটা ফেলছে, আর উনি বলতে পারে নাই কিছু। এরপরে ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা করে, আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে টুকরা টুকরা করে ফেলছে, এরকম পিস পিস করে ফেলে দিছে। যখন এই মদিনায় এই খবর আসছে ওনার মার কাছে, ওনার আম্মাও ছিলেন মহিলা সাহাবী, উম্মে আম্মারা, উম্মে আম্মারা। এই মহিলার কাছে এই খবর আসছে, মা, তোর ছেলেকে মুসাইলামা এই মিথ্যুক নবী দাবিদার বেঈমান বন্দী করে আটকাইয়া তোর সন্তানের একটা একটা অঙ্গ কাটছে। প্রতিবার জিজ্ঞেস করছে রাসূলের বিরুদ্ধে, কিন্তু তোর সন্তান একবারও নবীর বিরুদ্ধে বলে নাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার সাক্ষ্য দিয়ে তোমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু বেঈমানের কাছে মাথা নোয়ায় নেন। আল্লাহর কসম ভাইয়া, ওই কিতাবে লিখছে, ওই মা, এই মহিলা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার 2 বছরের দুধ পান করানো সার্থক। আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছে, জান দিছে। আমার আর এর চাইতে উত্তম পাওয়ার কি হইতে পারে? এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন, আমি তোমাকে ডাকছি, তুমি আমার। রোজা আমি তোমার উপরে ফরজ করেছি, আমি কোনো বেঈমানকে বলি নাই, তুমি আমার বলে তোমারে বলছি, তুমি পালন করবা না কেন? কথা বোঝেন নাই আমার? আল্লাহ তাআলা গুনাহ ছাড়তে বলছে আমাদেরকে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে কোনো বেঈমানকে, কথা বলেন না। রোজা রাখতে বলছে কোনো বেঈমানকে, গুনাহ ছেড়ে দিতে বলছে কোনো বেঈমানকে না। না, বেঈমানের প্রতি তো আল্লাহর কথা একটাই, ঈমান আনো। শুধু বাহি কথা পরে, আগে শুধু কালেমা পড়ো,
কাফেরের কাছে তো আহ্বান একটাই, কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। কিন্তু আমাদের কাছে আল্লাহ বলছে, ইমানদার তুমি না বললা আমার, তুমিই তো বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বললা কেন তাইলে? তুমি তো বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমারও মানো, তুমি আমার মুহাম্মদ আমার রাসূলকেও মানো, তুমি সাক্ষী দিলা, তুমি নিজের হাতে ভোটার আইডি কার্ডের পাশে ধর্মের পাশে ইসলাম লিখলা, তুমি জন্ম নিবন্ধন সনদে নিজের পরিচয়ে ধর্মের পাশে ইসলাম লিখলা, তুমি প্রকাশ্যে মুখে বললা তুমি মুসলমান, তুমি মুমিন, তো তুমি নামাজ পড়বা না কেন? আমি তো তোমাকে বলছি, আমি তো বেঈমানকে বলি না, আমি তো কোনো নাফরমানকে রোজা রাখতে বলি নাই। এজন্য কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে কার উপরে? আমার উপর, আমাদের উপরে। আমি মুমিন, আমাকে আল্লাহ বলছে, আমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদার তোমাকে বলছি রুকু করো, তোমাকে বলছি সিজদা করো, তোমাকে বলছি তোমার রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাকেই বলছি তুমি সফল হবে, জান্নাতি হবে। আমি জান্নাত বানাইছি তোমার জন্য, আমি মুমিনের জন্যই জান্নাত বানাইছি। এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি মুমিনকে আমি মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই জান্নাত, মুত্তাকি হলেই কি? অতএব ভাইয়া বাপ আমার বলেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করে ডাকছেন 89 বার। কোরআন শরীফে মোট 89 মানে 8 9 কত? এই 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 বার আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদার শোনো না তুমি আমার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, যতবার আল্লাহ বলছেন হে ঈমানদার, ততবারই আল্লাহ বলতে চাইছে হে ঈমানদারগণ, তার অর্থ হইল হে আমার বন্ধুগণ। রব্বুল আলামিন বলেন প্রতিটা মুমিন আমি আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। মুমিন ঈমানদার জমিন থেকে ডাক দিবে আল্লাহ, আর শাদিন থেকে মালিক ডাক দিবে বলো না বান্দা। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আসমান থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। জমিনে আমি এমন সৃষ্টি, আমার এমন জাতি আমি আল্লাহ তৈরি রাখবো যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থ হলো হে বন্ধুগণ। বলেন অর্থ কি? হে বন্ধুগণ। এটা তাফসীরে আছে, হে বন্ধুগণ, হে বন্ধুগণ। আল্লাহ বলছেন তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলছে আমি আপনাকে ভালোবাসি, আসমান থেকে রব বলছে বান্দা আমিও তোকে ভালোবাসি। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। একদিন আল্লাহ সত্যি সত্যি ডাক দিয়ে বলবে বান্দা ভালোবাসা যেহেতু পূর্ণ হয়েছে, আমার বান্দা আমার কাছেই ফিরে আও, তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার ভালোবাসার মহব্বতের পছন্দের আরো কিছু বান্দা ওইখানে আছে, তুমি তাদের মধ্যে গিয়ে ঢোকো। একটু পরে তোমরা ভালোবাসার বন্ধুদেরকে আমার আল্লাহ বলে বন্ধুরা তোমাদেরকে একসাথ করে সব বন্ধুরা একসাথে আমার জান্নাতে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা শুনেন একটা মজার কথা শুনুন। তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি এই আয়াতের তাফসীরে, ও ওয়াদখুলি জান্নাতি এই কথাটা আমি কিছুদিন আগে
কুমিল্লা মুরাদনগর এক জায়গায় মাহফিলে যাব। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী, ওনারে আমি মাহফিলে যাওয়ার আগে কিছু দূর থাকতে ফোন দিছি, ভাই আপনি কোথায়? কয় হুজুর আমি রওনা দিছি আপনার মাহফিলে যাব ওয়াজ শুনতে, মানে হে যাইব কেন? ও আমার খুব মহব্বত করে উনি। তা আমি বললাম ভাই না 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 আপনি দাঁড়ান, আমি 15-20 মিনিটের ভিতরে আইতেছি, আপনি আমার গাড়িতে যাবেন আমার লগে। তো সে একটা জোরে আওয়াজে বলছে হুজুর আপনার গাড়িটা আমারে নিবেন? আমি আমার লগে যাইবেন না, আমার গাড়িতে। তো পরে আমার গাড়িতে যখন ওনারে নিছি, দেখছি তার চেহারা এত খুশি যে আমি ওনারে আমার গাড়িতে নিছি। এইটা তার বড় পাওয়া, বিশাল বড় সে খুশি এটা। তো তাফসীরে কুরতুবীতে লেখছে বান্দা ইমানদার নেককার, এদেরকে যখন আল্লাহ একসাথে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, তখন এই নেককাররা চিৎকার দিয়া বলবে মাওলা আপনি যখন বলছেন আমনের জান্নাতে ঢোকো সব পাইয়া লাইছি। 60 বছরের মেহনত সফল, 70 বছরের সেজদা সফল। আপনি যখন বললেন আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, এটা আমার জান্নাত, বান্দাকে যখন আল্লাহ এটা বলবে আমার জান্নাতে ঢোকো, বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হচ্ছে। খুশিতে 8 খান বা 16 খান আনন্দে। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করছি রোজা, অন্য কেউ না রে, অন্য কেউ না, আমি তোমার মাওলা, আমি তোমার রব। আল্লাহর কথা শুনবার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, তাফসীরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনবার পর হে ইমানদার, এটা কার ডাক? বলে না কার ডাক? কে ডাক দিয়েছেন? আবার বলেন, আবার বলেন, কাকে ডাকছেন? আমাকে। কাকে? ওই আমাদেরকে না, আমাকে বলেন, কাকে ডাকছেন? আমার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখনই কোনো ইমানদার বান্দা এই ডাকটা শুনবে, সাথে সাথে গোটা পৃথিবী থেকে তার ধ্যান, তার সবকিছু বন্ধ করে তার উচিত এক খেয়ালে, এক থামো, আমার আল্লাহ ডাকছেন, এই সব চুপ, কোনো কথা না, শোনো তো আমার মালিক কি বলতেছে। আমার হযরত বলেন মুমিনের উচিত। আমার আব্বা, আমার মনে আছে, আমার আব্বা প্রথম যখন নতুন নতুন মোবাইল বাইর হয়, তখন তো আব্বারে অনেক দিন লাগছে, আব্বা মানে ওই পাশ থেকে যে কথা বলে এটা তো হালকা আওয়াজে শোনা যায়, স্বাভাবিক। তা আব্বা মনে করছে যে উনিও যদি জোরে না কয় তাহলে মনে হয় এবারে বুঝতে না ভালো। আব্বা জোরে কথা কইতো, আর সবাইরে সাইডের থেকে সরাই, সরো সব সরো, মোবাইল আছে, মানে মোবাইল আইলে উনি বুঝবে যে এই সাইড পুরো ক্লিয়ার। আমি অনেকদিন বলছি আব্বা এরা সমস্যা নেই, আমাদের কথা আপনি কম, আস্তে কইলেও শুনবে, বুঝাইতে চাইলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি শুনলে মুমিনের উচিত তৎক্ষণাৎ সজাগ হয়ে যাওয়া। আমার আল্লাহ ডাকছে, দেখো থামো, সব বন্ধ, আমার আল্লাহ ডাকছে, কি বলছে শোনো, কি বলছে শোনো। তো তাফসীরের মধ্যে আছে যখনই আল্লাহ পাক 89 বার এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তখনই হয়তো কিছু ছাড়তে বলছে, নয়তো কিছু করতে বলছে। বুঝেন না হিসাবটা? প্রত্যেক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরেই হয়তো কিছু করতে বলছে, নয়তো কিছু ছাড়তে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোথাও আল্লাহ বলছে গুনাহ ছেড়ে দাও, কোথাও আল্লাহ বলছে বন্দেগী করো, কোথাও আল্লাহ বলছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন ছেড়ে দাও, কোথাও আল্লাহ বলছে বান্দা আমাকে সিজদা করো, রুকু করো। তো ঠিক এখানেও আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। আমি ফরজ করেছি, কে করেছে? কে করেছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন রোজা মানে একটু সময় উপাস থাকতে হবে, খানা বন্ধ করতে হবে, হ্যাঁ, পান করা বন্ধ করতে হবে, হালাল স্ত্রীর কাছে মেলামেশা বন্ধ রাখতে হবে একটা নির্দিষ্ট সময়। যদি তুমি বলো বান্দা হঠাৎ করে আমারে আল্লাহ খানা এবং পান বন্ধ করে দিলেন কেন? আল্লাহ বলেন না, হঠাৎ করে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যত ঈমানদার উম্মত ছিল আমি তো প্রত্যেকের উপরেই এই রোজার বিধান দিয়েছি। কাজে এটা নতুন না। ঈমানদার তুমি পারবা তুমি। লাআল্লাকুম তাত্তাকুন। যদি বলি আল্লাহ কেন আমার উপাস রাখবেন, কেন আমার হালাল স্ত্রীর সাথে মেলামেশা করতে দিবেন না, কেন আমাকে পানি পান করতে নিষেধ করছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। জানোনি বান্দা, আমি তো আখিরাত বানাইছি মুমিনের জন্য, জান্নাত বানিয়েছি মুমিনের জন্য। এই রমজানের বিনিময়ে আমি আল্লাহ এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এক মাসে মুত্তাকি, কয় মাসে? এক মাসে। এক মাসেই জান্নাতি, কয় মাসে? আল্লাহ যেন রমজানের শুরুতে চাঁদ উঠলে, প্রথম রমজানে যখন চাঁদ ওঠে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ সবাই পাসপোর্ট গুলা দাও, এই ঈমানের পাসপোর্ট দাও, দাও। আল্লাহ বলছে আচ্ছা হে ঈমানদার পাসপোর্ট নিলাম, ঈমানের পাসপোর্ট আমি নিলাম। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, একের গুনা 30 দিন, নয়তো একদিন আগেই 29 দিন গুনাহ ছেড়ে দাও, আমার সবগুলো হুকুম পালন করো। ওয়াদা দিলাম 30 দিনের মাথায় আরেকটা চাঁদ উঠাইয়া তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগাই না। এক মাসে ভিসা লাগবে কয় দিনে? 30 দিন। কয় দিনে? আর ভালো লাগলে একদিন আগে দিয়ে এলাম, 29 দিনে ভিসা। তাহলে ঈমানের পাসপোর্ট নিলাম, তাকওয়ার ভিসা দিয়ে দিলাম, ঈদের দিনে ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, ঈদের দিন জান্নাতের ফ্লাইট। এজন্য রমজান এক মাসেই আল্লাহ তাআলা বান্দাকে পুরা জান্নাতি বানানোর একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি মাহে রমজান। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করে হিম্মত করে আমি অনুরোধ করলাম মাহে রমজানকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজান যেন হয় আলাদা, রমজান যেন হয় আলাদা, রমজান যেন হয় মেহনতের, রমজান যেন হয় গুনাহ বর্জনের। মা বোনদেরকে বলেন রমজান মাসে যেন বাজারে, মার্কেটে, শপিং সেন্টারে এই কেনাকাটার জন্য না যায়। আমার বাপ, রমজান মাসের এত বড় বেইজ্জতি নিজের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে দিয়ে করাইয়েন না বাপ। এত বড় জুলুম কইরেন না নিজের উপরে, এত বড় অভিশাপ লানত নিজের জীবনে কুড়াইয়েন না। ছেলেদেরকে বলি বাবা, রমজানকে সামনে রেখে চরিত্রবান হওয়ার সিদ্ধান্ত নাও। গুনাহ সুখ দেয় না, গুনাহ সুখ দেয় না বাপ। লোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না। এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়েছে। 1 কোটি উলঙ্গ নারী ছবি দেখলেও তুমি তৃপ্ত হবা না। সারা রাত না, সারা জিন্দেগিও উলঙ্গ নারী, বেহায়া বেপর্দা নারী, ভিন নারী দেখলে তোমার তৃপ্তি হবে না। কিন্তু একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দিয়ে এক পুরুষের 70 বছর তৃপ্ত হয়েছে। অতএব গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছেড়ে দাও, ওয়াত্তাকুন নিসা, নারীর লোভ ছেড়ে দাও, নিজের আখলাক হেফাজত করো। আমি কিশোর, যুবক, নওজোয়ান বিশেষভাবে তোমাদেরকে বললাম, রমজানকে সামনে রেখে তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো যে আমি আমার পেছনের গুনার জিন্দেগি ছেড়ে দেব, আল্লাহর হুকুমে ডুবে যাব, ইনশাআল্লাহ আমার দিল বলে তোমরা যদি নামাজি হও,
চরিত্রবান হও, রোজাদার হও, ইনশাআল্লাহ তোমাদের ইমানের হিম্মতে আগামী দিনে কালেমার পতাকা তোমরাই উড়াবে। আগামীর ইসলাম তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মনে রাখেন, সবাই রে বলি বাপ, সারা পৃথিবীর হিসাব হইল সারা পৃথিবীতে মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা জানেন? সারা পৃথিবীর অবস্থায় এখন এমন যে সর্ব জায়গায় জালেম কাঁপতেছে, মজলুম বিজয়ের স্লোগান উড়াচ্ছে। আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় জালেম আপনার পরাজিত হয়েছে, মজলুমের বিজয় হয়েছে। এই জন্য সর্বত্র, এবং সবচেয়ে বড় বিষয় হলো, আগে তো জালেম পরাজিত হইতো শুধু, এখন যেখানে যে জালেম পরাজিত লোক লোক ভাগ্যে যায়, পলায় পলায়। এই জন্য 5ই আগস্টের জালেম যেমনে পলাইছে, 8ই ডিসেম্বরেও সিরিয়ায় বাশার আল আসাদ নামের ওই জালেমও পলাইছে। এর আগে তিউনিসিয়া জালেম পলাইছে, এর আগের বহু পলাইছে ইতিমধ্যে। এই জন্য আগামী দিনে ইসরায়েলের কুত্তারাও পলাবে, হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিন বিজয় হবে, গাজা বিজয় হবে, কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আগামীর সময়ে হয় মাহদি নয় দাজ্জাল, হয় মাহদি নয় দাজ্জাল। তুমি সিদ্ধান্ত নাও, তুমি মাহাদির পক্ষে থাকবা নাকি দাজ্জালের পক্ষে থাকবা। যদি মাহাদির পক্ষে থাকতে হয়, খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারতা না, নাইলে টিকতা না বন্ধু, নাইলে পারবা না। এই জন্য আমি কিশোর নওজোয়ানদেরকে বলি, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বাড়াও। নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে নিজের ওযু, নিজের গোসল, নিজের নামাজ, নিজের হালাল হারামের অনুভূতি আরো সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার পরম প্রিয় ভাই হযরত মাওলানা সাখাওয়াত বিন তাহের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত আজকের এই মাহফিল বয়ান করবেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি, করজোরে অনুরোধ করলাম, কেউ উঠেন না। না উঠে ওলামায়ে কেরাম কষ্ট করছেন, বরকতময় রাতে বসে আমার শায়েখ এক আল্লাহওয়ালার হাতে দোয়া নিয়ে এরপরে গেলে বরকত হবে। এজন্য আমি অনুরোধ করছি, সবাই ইনশাআল্লাহ দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল ঢালুয়া ইউনিয়ন কওমি মাদ্রাসা সংগঠনকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।